المؤمن ست خصال المسلم ست خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের অপর মুমিনের প্রতি সাইনি হক সহিত অধিকারের কথা বলেছেন। প্রথমত কোন মুমিন মুসলমান ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার সেবা শুশ্রূষা করা, তার দেখভাল করা, এটা মুমিনের হক। যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে দুনিয়ার থেকে বিদায় নেন তখন তার দাফন কাফনের কাজে অংশীদারত্ব করা, শরীক হওয়া, তার জানাজার নামাজ পড়া। যখন কোন মুমিন মুসলমান আপনাকে আমাকে ডাক দিবে তখন তার ডাকে সাড়া দেওয়া, এটা মুমিনের হক। যখন কোন ব্যক্তি হাসি করবে, হাসি করে আলহামদুলিল্লাহ বলবে, এর জবাবে আলহামদুলিল্লাহ বলা, এটাও একজন মুমিনের অপর মুমিনের হক। যখন কোন মুমিন অপর মুমিনের সাথে সাক্ষাৎ করে দেখা করে, একজন মুসলমান ভাই আর একজন মুসলমানের সাথে যখন দেখা হবে তখন সালাম দিতে হবে। উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় অপর মুসলমান ভাইয়ের জন্য শুভাকাঙ্ক্ষী আশা করা, অর্থাৎ ভালো আশা করা। অর্থাৎ আমার ভাই মুমিন মুসলমান পাড়া প্রতিবেশী যে ভাই আছে, সে আপনার সামনে উপস্থিত থাকুক আর না থাকুক, তার কল্যাণ কামনা করা, এটা একজন মুমিনের অপর মুমিনের হক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম করেন অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করা। এখন আমি আপনি মুমিন মুসলমান দাবি করছি, আমি আপনি যদি মুমিন মুসলমান দাবি করি তাহলে আমাদের এই ছয়টি হক রয়েছে, অধিকার রয়েছে। যখন কোন ব্যক্তি অসুস্থ হয়, আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম خوف من الجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف والجوع। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলেন, আমি মুমিন মুসলমান যারা আছে তাদেরকে ভয় দিয়ে, ভীতি দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে, বালামুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করে থাকি, রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করি। যদি তারা এর রোগ ব্যাধিতে যদি সবর করে, গুরুত্ব ধারণ করে, সন্তুষ্টি করে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। এই জন্য কোন মুমিন মুসলমান ভাই যদি অসুস্থ হয়, কোন মুসলমান ব্যক্তি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিচিত যদি অসুস্থ হয়, তাহলে তার দেখভাল করা, সেবা শুশ্রূষা করা আপনার আমার জন্য দায়িত্ব, হক। করতে হবে, না করলে গুনাহগার হতে হবে। যদি আমি আপনি করি তাহলে কি ফায়দা, কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন। অর্থাৎ আমি গেলাম, আপনি গেলেন একজন রোগীর দেখভাল করতে, সেবা শুশ্রূষা করতে, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, কোন মুমিন ব্যক্তি যখন অপর মুমিনের সেবা শুশ্রূষা করার জন্য, রোগ ব্যাধির কি অবস্থা দেখভাল করার জন্য, শোনার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য যখন যায়, সে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফল খাইতে থাকে, যতক্ষণ পর্যন্ত রোগীর পাশে থাকে। সুবহান। অর্থাৎ যতক্ষণ আপনি ওই রোগীর দেখভাল করতে যাবেন, আমি যাব, ততক্ষণ এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে আমি আপনি জান্নাতের ফল খাচ্ছি। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের ভিতর বলেছেন, কোন মুমিন মুসলমান অপর মুমিন মুসলমান যদি রোগাক্রান্ত হয়, রোগগ্রস্ত হয়, তার যদি দেখভাল করতে যায়, আসমান একজন ফেরেশতা চিৎকার দিয়ে বলতে থাকে, তোমার জন্য শুভকামনা,
তুমি তোমার ভালো হোক, জীবন ভালো হোক, তুমি অচিরেই জান্নাতের ভিতর প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এ হলো অপর একজন অসুস্থ হলে আমি একটু মুসলমানের সাথে খোঁজ খবর নিয়ে দেখভাল। অনেকে আছে যে খুব ভয় দেয়, তুমি বেশি দিন বাঁচবে না, অনেক অসুস্থ ছিল, এই রোগে বাঁচতে পারে, ইন্ডিয়া যেতে হবে, বিভিন্ন কথা বলে তাকে একেবারে মানসিক ভাবে ভেঙে ফেলে। রোগ যদি আল্লাহ তাআলা দেন, তাকে সান্ত্বনা দিতে হবে, তাকে ধৈর্য ধারণ করতে বলতে হবে, আল্লাহ যাচ্ছেন ভালো জন্য করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহর কাছে চেষ্টা থাকো, ট্রিটমেন্ট করতে থাকো, অবশ্যই আল্লাহ তাআলা সুস্থতা দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত তাকে বলা। অন্য হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন মুসলমান সকালবেলায় ভোরবেলায় যদি ফজরের নামাজ আদায় করে তার দেখভাল করতে যায়, দেখতে যায় আমার পাড়া প্রতিবেশী ভাই অসুস্থ ছিল, তার রোগের কি অবস্থা, তার কোন সমস্যা আছে কিনা, কোন শারীরিক উন্নতি হলো, যদি দেখভাল করার জন্য সন্ধ্যা পর্যন্ত যায়, মাগরিবের আগ পর্যন্ত, সকালে যাওয়ার কারণে মাগরিবের আগ পর্যন্ত 70,000 ফেরেশতার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর এমনি মানুষরা যদি মাগরিবের নামাজ আদায় করে যদি ওই রোগীর যদি আবার দেখভাল করতে খরচে যদি নিতে যদি যায়, তার মানসিক কি সমস্যা, তার শারীরিক কতটুক উন্নতি হলো, সে অসুস্থ হইলে সে ওষুধ ঠিক মতো খাইল কিনা, এরকম যদি খোঁজখবর নয়, তার দেখভাল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 5 জনকে বলছেন, ওই ফজর হওয়ার আগ পর্যন্ত মাগরিবের পর থেকে শুরু করে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান, এক বুড়িমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কিন্তু টাকা বিছাইতো, আমরা সকলেই জানি। নবী যেই পথে চলাচল করতো, হাদিস শরীফে এখানে সেই জায়গা দেখে আসেন, এই জায়গাতে ওই বুড়িমা প্রতিদিন টাকা বিছিয়ে রাখতো। হঠাৎ একদিন টাকা বিছিয়ে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী, কত বড় নবী ছিল চিন্তা করেন, শত্রুর দেখতে কিন্তু তিনি গেলেন। তিনি চিন্তা করলেন হয়তো বা বুড়িমা অসুস্থ হয়েছেন, কোন রোগে আক্রান্ত হয়েছে, কোন বিপদ হয়েছে, দেখে আসে। হঠাৎ একদিন সে টাকা দেয় নাই, প্রতিদিন সে টাকা দিত সেই বুড়িমা, একদিন বেশি টাকা দেয় নাই। তখন নবীজি চিন্তায় পড়ে গেছে, প্রশান্ত পড়ে গেছে, সেই বুড়িমা হয়তো বা বিপদে পড়েছে, কোন রোগে আক্রান্ত হয়েছে, আমি দেখে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমার বাড়িতে গেলেন, যে দেখলেন তার খুব শরীর খারাপ, জ্বর এসেছে, অসুস্থ। তখন বুড়িমা কিন্তু অবাক হয়ে গেল, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, যাতে আমি শত্রু মনে করি, যার নামাজে বাধা দিতে ঢুকানোর জন্য, ওকে বাধা দেওয়ার জন্য আমি প্রতিও টাকা বিছিয়ে রাখি। সেই দয়ার নবী, মধুর নবী, মানুষের মুখ থেকে শুনেছি, বিশ্বাস এতদিন করতাম না। আমি অসুস্থ হওয়ার পরে, তার শত্রু হওয়ার পরে, তার উচিত ছিল আমার জন্য বদ দোয়া করা, আমার জন্য খারাপ দোয়া করা, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী, এতই বড় বিনোদ নিয়ে মায়ের নবী, আমি শত্রু না সত্য আমার কি অবস্থা আমাকে দেখতে এসেছে। আল্লাহু আকবার। এই ছিল নবীর আদর্শ। আর আমাদের একটা কথার থেকে দুইটা কথা হলে দিয়ে ইংরেজিতে যাবেন, ডিলেট করে দিলেন। একটা কথা আপনি বলছেন, সে পাল্টা জবাব দিচ্ছে, তার সাথে কথা ছিল, সে যেই হোক না কেন, আপনার যদি সারা জীবন উপকার করে, আমার যদি সারা জীবন উপকার করে, সব সময় যদি তার কাজে আসে, সব সময় যদি তার দরকার হয়, সে যে পর্যায়ে হোক না কেন, যে পর্যায়ে আপনার প্রয়োজন হোক না কেন, যদি আপনার কথা বিপরীত একটা কথা হয়, তো দিলে তার সাথে আর কথা বলতে যাবেন। এই কিন্তু আমার আপনার মন্দিরের আদর্শ হবে না। শত্রু সত্য, সে শত্রু ছিল, শত্রুর জায়গায় আমার আপনার দায়িত্ব মুমিন মুসলমান হিসাবে, সে যদি রোগে আক্রান্ত হয়, বিপদগ্রস্ত হয়, তার দেখভাল করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের এই মুসলমানের হক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বর, যখন কোন মুমিন মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করে, তার জানাজায় শরীক হওয়া, তার দাফন কাফনে অংশগ্রহণ করা, একজন পাড়া প্রতিবেশী হিসাবে আপনার দায়িত্ব। অনেকেই কাছে যাইতে চায়, ভিড়তে চায় না,
এইটা কিন্তু আমাদের দায়িত্ব হবে না। কোথায় কিভাবে কবর কাটা যায়, এই যে তিনজনের দায়িত্ব আছে এরাই ওখানে আছে, এরকম হলে হবে না। আমাদের মুমিন মুসলমানের দায়িত্ব, কোনো ব্যক্তি যদি মারা যায় তার দাফন কাফনের কাজে অংশগ্রহণ করতে হবে, মাস ছুটি কাটা। আলহামদুলিল্লাহ যারা করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের উত্তম প্রতিদান দান করুক, সেটার জন্য আমিন। সকলের এই ভালো ভালো কাজ করার কিন্তু চেষ্টা করতে হবে। দুনিয়ার যে আছে ওদের কাছে তারা ছাড়া কেউ নাই, এরকম ভালো করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তার 5 জায়গাতে বলেছেন, কোন ব্যক্তি যদি কোন মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত হয় তার আমল মানে আল্লাহ তাআলা 1 কিরাত পরিমাণ সওয়াব দিয়ে দেন, সুবহান। আর কোন মুমিন মুসলমান ব্যক্তি যদি অপর মুমিন মুসলমান ভাইয়ের দাফন কাফনের কাজ সমাধান হওয়ার আগ পর্যন্ত দাফনে সহযোগিতা করলো, কাফনে সহযোগিতা করলো, অর্থাৎ গোসল করার সময় সহযোগিতা করলো, জানাজার নামাজে উপস্থিত হলো, তার আমল নামায় মহান রব্বুল আলামিন 2 কিরাত পরিমাণ লিখে দিয়ে দেন, সুবহান। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 কিরাত কতটুকু সময় পরিমাণ আমাকে একটু বুঝান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 কিরাত পরিমাণ হলো এমন উহুদ পাহাড়ের সমতুল্য, সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কত বড়, উহুদ পাহাড় কত বড়। আপনি যদি কোন মুমিন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করেন, দাফন কাফনের কাজে থাকেন, উহুদ পাহাড় সমপরিমাণ করে নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিবেন, সুবহান। আর শুধু জানাজা পড়লে এটা হলো ফরজ কিফায়া নামাজ, সবার পড়া উচিত। কিন্তু যদি কোনো ব্যস্ততা থাকে, কোনো যদি বাইরে যাওয়ার সংকট থাকে, তাহলে আপনার ফ্যামিলি থেকে একজন গেলেও কিন্তু হবে, আদায় হইল, না হলে কিন্তু কঠিন গুনাহগার হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সময় সংক্ষেপ, খুব সংক্ষেপ, এই জন্য আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। মুসলমান যদি কাউকে ডাকে তাহলে তার ডাকে সাড়া দিতে হবে। অনেক বিপদে পড়তে পারে, একটা গাড়ি ফেলা দিয়ে হলো বিপদ হয়েছে, পথ চিনছেন, আপনাকে ডাক দিচ্ছে, ভাই আমার একটা পথ দেখিয়ে দেন, অমুক অমুক লোকেশন অমুক জায়গাটার ঠিকানা আমাকে বলে দেন, আপনার আমার দেওয়া কিন্তু দায়িত্ব। কিন্তু সাবধান, যদি এমন হয় কোন গান বাজনা কনসার্ট বিভিন্ন অবৈধ কাজের জন্য যদি আপনাকে মুমিন মুসলমান ডাকবে, তাহলে কিন্তু যাওয়া যাবে না। বিপদে পড়লে যে জায়গায় গেলে আপনার গুনার সংখ্যা থাকবে না। আপনি মুমিন মুসলমান হিসাবে সে যদি বিপদে পড়ে তার বিপদের মীমাংসা করে দেওয়া আপনার দায়িত্ব। অর্থাৎ কোন মুমিন মুসলমান যদি আমাদের ডাকে, আমরা অবশ্যই যাব। যদি এরকম হয় যে একটা বিপদে পড়েছে, বিভিন্ন বিপদ কিন্তু আসে না, ফ্যামিলিতে অনেক বিপদ হতে পারে, তার বাপ অসুস্থ হতে পারে, মা অসুস্থ হতে পারে, একজন হয়তো ধরে উঠাতে পারছে না, বা ডাক্তার কোথায় যাবে, তার কাছে নাম্বার নেই, ফোন নাম্বার নেই, কোথায় গেলে ভালো হয়, আপনাকে ডাক দিতে আপনি গেলেন, তার বিষয় দিবে না। আপনি আমি মুমিন মুসলমান যদি দাবি করি, আপনার আমার এরপর মুমিনের কোন হক হলে হলো, আপনাকে যদি কোনো বলতে পারে সে যদি ডাক দেয়, আপনার সাধ্য অনুযায়ী তার ডাকে সাড়া দিতে হবে। আবার এই ক্ষেত্রে আমাদের মুফাসসিরিন বলছেন এটা দাওয়াত হতে পারে, অর্থাৎ যদি তার পিতা আমাদের জন্য দোয়া করতে আপনাকে ডাকবে, অনেকে বিভিন্ন দ্বন্দ্বের কারণে অনুসরণের করলো, বিভিন্ন দলাদলির কারণে কিন্তু যায় না। এটা কিন্তু মুমিন মুসলমানের আদর্শ হবে না। যদি সে হালাল কোনো কাজে ডাকবে কোন মুমিন মুসলমান, তাহলে কিন্তু তার ডাকে সাড়া দেওয়া, এটা হলো আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে দিয়ে বলে সকলে আমিন। চতুর্থ নাম্বার, যখন কোন মুমিন মুসলমানের সাথে দেখা হবে প্রথমে সালাম বিনিময় করা, সুবহান। আমরা অনেকে সালাম দিতে চাই। বর্তমানে তো আমাদের সন্তানদের দেখবেন, বর্তমান যে শিক্ষা যে কারিকুলাম আছে, এখানে মাদ্রাসার থেকে সালাম উঠিয়ে গেছে। আমরা ছোটবেলায় যখন ক্লাস 6 5 পড়ি, দেখতাম প্রথমে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ ফ্রেন্ড, সে উত্তর দিতে ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ফাইন, হোয়াট ডু ইউ, এইভাবে জিজ্ঞাসা করো। এখন সালাম নেই। এখন প্রথম কি দেখলেন, সালাম কালাম নেই, এখন প্রথমে বিষয় হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে আমাদের কিভাবে ইসলাম থেকে দূরে সরানো হচ্ছে। কিন্তু আমি একটু মুমিন মুসলমান দাবি করি, দম পুরালে কোন হাউ আর ইউ কাজে আসবে না, কোন আই এম ফাইন কাজে আসবে। সালাম কালাম দিলেই কিন্তু সেটা কাজে আসবে।
আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 ভাগ সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালাম ছিলেন 60 দিরহাম 60 ভাগ উচ্চতার ছিল। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামকে বললেন, আপনি ফেরেশতাদেরকে সালাম দেন। আর এটা কান দিয়ে শ্রবণ করেন, তারা এই ফেরেশতারা উত্তরে কি বলে? আদম আলাইহিস সালাম আল্লাহর কথা শুনেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর ফেরেশতারা বলল, আপনার উপর শান্তি রহমত দুইটাই বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সালাম দেন আসসালামু আলাইকুম, আর সে যদি বিভিন্ন দ্বন্দ্বের কারণে সালামের উত্তর না দেয়, সে গোলামগার হবে। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। ওয়াজিব করতে অবশ্যই গুনাহ হবে। কেউ যদি সালাম দেয় তার উত্তর না দিলে কিন্তু আপনার গুনাহ হয়ে যাবে। এমনকি কবর বান্দার পাশে গেলে কবরের পাশে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এইভাবে কিন্তু সালাম দিতে হবে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন সূরাতুন নূর 18 নম্বর করে 9 নম্বর পৃষ্ঠায় ভিতরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন তোমরা কোন বাড়িতে যাও, বাড়িতে যে কোনো মেহমানে তোমরা প্রবেশ করবে না। অনুমতি হলো 3 বার তোমরা সালাম দিবে, যেতে বাইরে থেকে যদি উত্তর না দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করা যাবে না। এটাই কিন্তু পর্দা। কোন বাড়িতে গেলে বাইরের থেকে সালাম দেওয়ার বিধান আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন, আপনি সালাম আলাইকুম, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। সমাজের ভিতর সবচেয়ে সালামের ব্যাপক প্রচলন তোমরা করো। ছোট বড়দেরকে সালাম দিবেন, বড় ছোটদেরকে সালাম দিবে। হাদিসের দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন, মাররা আলা গুলমানিন ফাসাল্লামু আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শিশু বালকদের পায়ে দিয়ে যাচ্ছিলেন, যারা খেলাধুলা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে তাদেরকে সালাম দিলেন। তারা কিন্তু ছিল শিশু। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন বাড়িতে যাই, আমাদের সন্তান ছেলে মেয়ে ছোট যারা আছে বা যে কোনো জায়গায় যেতে হবে, তাদের সালাম দিতে হবে। কারণ এটাই কিন্তু রাসূলের সুন্নাত, যে হেঁটে যাবে সে কিন্তু বসা ব্যক্তিকে সালাম দেবে, আর যে ভ্রমণ করবে সে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে, যে গাড়িতে থাকবে। এই সালামের কিন্তু অনেক গুরুত্ব আছে। যদি আমরা পরস্পরে মিল ঘটাতে চাই, হাদিসের ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সেই মনে করবে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আর যার অহংকার থাকবে, অহংকার থাকা মাত্র সে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে, মুমিন মুসলমানের সাথে যদি দেখা হয়, ছোট বড়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। এই সালামের প্রচলন প্রসার ঘটানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইউসাম্মিহু ইযা হাতাসা, যখন কোন ব্যক্তি হায় করে, তখন হায় করে যদি আলহামদুলিল্লাহ বলে হাসি দেয়, হাসি দেয়, হায় হাসি দেয় না, অনেকে হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলে। এই যে আমরা হাসি দিয়ে থাকি, হাসিটা কিন্তু যখন শরীরের ভিতর ব্যাকটেরিয়া যখন বাসা বাঁধে, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে হাসির ব্যবস্থা করেন। হাসি দেওয়ার 4টা সুন্নতি পদ্ধতি আছে। এই 4টা সুন্নতি পদ্ধতি যদি আপনি লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনার রোগ ব্যাধি হবে না। বিভিন্ন ফ্রান্স থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে, যে কোনো একটা দেশ থেকে, মধ্যপ্রাচ্যের বা ইংরেজদের এখান থেকে একটা দল আসছে, ডাক্তার আসছে মদিনায় তৎকালীন সময় 1400 বছর আগে। 6 মাস ওখানে চেম্বার খুলছে, কোনো রোগী নাই। ডাক্তার গাড়িতে ঘন্টা বেড়ে চলে যাচ্ছে, এতদিন বসে থাকলাম, কোনো রোগী নাই। তখন বলছে এই মদিনা শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করে, এই জন্য রোগ ব্যাধি হয় না। সুবহানাল্লাহ। 160 ডিগ্রি বেগে যখন আমরা হাসি দিই, 160 ডিগ্রি বেগে ভিতর থেকে ব্যাকটেরিয়া বের হয়ে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু ঠিক পাই না। হাসি দেওয়ার 4টা সুন্নতি পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হাসি দিবে তোমাদের নাক মুখ দুটাই কিন্তু চাপ দিয়ে ধরতে হবে। পাশে মুসলিম মুসলমানের শরীরে ঘুরে না লেগে যায়। কারণ আপনার আমার শরীরের ব্যাকটেরিয়া যদি অন্য কারো শরীরে চলে যায়, তাহলে এই রোগটা তার যাইতে পারে। এই হাদিস কি
এই করোনার ভিতরে হাদিস, 1450 বছর আগের হাদিস, এমনি মাস্ক আসে না। এই হাদিস গবেষণা করছে, তারপরে কিন্তু মাস্ক পেয়েছে, করোনার সময় মাস্ক পরতে হবে, এই জন্য তারা নিঃশ্বাসের সাথে শ্বাস প্রশ্বাসের সাথে রোগটা অন্য যাইতে পারে, এই জন্য মাস্ক পরতে হয়। এটা কিন্তু নবীজি আরো 1400 বছর 1500 বছর আগে বলে দিয়েছে। যখন হাসি দেওয়ার সুন্নত পদ্ধতি হলো নাক ডেকে নাও আর মুখ ডেকে নাও, যাতে এই ব্যাকটেরিয়া আপনার পাশের শরীরে কারো যাইতে না। সুবহানাল্লাহ, এই হলো মুসলমান ইসলামের বৈশিষ্ট্য, সত্যকে দেখেন। পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বর সুন্নাত হলো যখন হাসি দিবে তখন আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ তাআলা ব্যাকটেরিয়া বের করে দিল, আপনার রোগ থেকে মুক্তি করলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? অবশ্যই শুকরিয়া আদায় করবেন। পরবর্তীতে আপনার আলহামদুলিল্লাহ যদি কেউ শোনেন, পাশের ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, আপনার উপরে রহমত বর্ষিত, সাথে সাথে ওই ব্যক্তি আবার বলবে আলহামদুলিল্লাহ। অর্থাৎ প্রথমত নাক মুখ ডেকে নিয়ে হাসি দেওয়া, দ্বিতীয়ত দোয়া পড়া, তৃতীয়ত শোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলা, চতুর্থত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস করা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন, অবস্থান করছেন, একজন ব্যক্তি হাসি দিলেন, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। তিনি বললেন আলহামদুলিল্লাহ। পাশে আরেকজন ব্যক্তি হাসি দিলে বলল, কিছুই বলল না, চুপ থাকলো, নবীজি উত্তর দিলেন না। সাহাবী চট করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে ভালোবাসেন না? অনেক ব্যক্তি হাসি দেওয়ার পরে তার হাসির উত্তর আপনি দিলেন, আমার হাসির উত্তর কেন দিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছো, এই জন্য আমি হাসির উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। আর ওই ব্যক্তি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, এই জন্য আমি বলি নাই। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, হাসি দিলে অবশ্যই আমরা সকলে নাক মুখ বন্ধ করে হাসিটা দিব, যাতে আপনার প্রতি আপনার ভিতরে থাকে, আপনার জন্য কোনো অপর মুসলমানের যেন কোনো ক্ষতি না হয়, বিপদে না পড়ে যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে, শুনে সে ইয়ারহামুকাল্লাহ বলবে, আর যদি সে আলহামদুলিল্লাহ না বলে তাও উত্তর দেওয়ার দরকার নাই। অর্থাৎ আপনি হাসি দিয়েছেন, আপনার উচিত আলহামদুলিল্লাহ বলা, সাথে সাথে যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। আর যদি আলহামদুলিল্লাহ না বলেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। কেন? কারণ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা কিন্তু ওয়াজিব, হাসির উত্তর দেওয়া এটা কিন্তু ওয়াজিব বিষয়, কিন্তু সতর্ক নামাজের ভিতরে বলা যাবে। আর আমরা হাই যে তুলি, আগে বলছি হাই তুললে এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। দেখবেন একটা আলিশ কিভাবে বসে, সময় অনেক আগে শেষ, হাই তুলে কি হয়, শয়তানের পক্ষ থেকে হাই দাস, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, আর হাসি দিল আলহামদুলিল্লাহ। এটাই হলো এটা একজন মুমিনের অপর মুমিনের কিন্তু হয়। আর শেষটা হলো কেউ উপস্থিত থাকুক আর না থাকুক তার কল্যাণ কামনা করা। অনেকেই দেখবেন সামনাসামনি খুব গুণগান গায়, খুব নাম টান করে, কিন্তু পিছনে গেলে তার ত্রুটি বর্ণনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোন মুমিন মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য কেউ উপস্থিত থাকুক না থাকুক, যে কোনো মজলিস হইতে পারে, আসতে হইতে পারে, অমুক আসতে ছিল আসলে অমুক বলে গেছে, সে আসলে তার ইমানটাই দিক। আপনি পরবর্তী করেন, ভাই আপনি আজকে আসেননি, কোনো সমস্যা ছিল, জুম্মার দিন নামাজ না পড়লে তো মুসলমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা, আপনি করেন আপনার সন্তানদেরকে পড়ান। এইভাবে সকলে সবসময় শুভকামনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুমিনের 6টি হক, 6টি অধিকার বুঝে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।